কবরে কোরআন তিলাওয়াত যে ভদ্রলোক করলো, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? কবরে বসে বসেও আল্লাহ কাউকে কোনো কোনো ক্ষমতা দেন। আল্লাহ নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা সফরে গেলেন। সফর বুঝেন তো? ট্রাভেল করে 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 একটা জায়গায় এসে নবীজি সাহাবীদেরকে নিয়ে তাঁবু খাটালেন। তাঁবু তো বুঝেন? সৌদি আরবে যারা ছিলেন, আরব কান্ট্রিতে যারা ছিলেন ভালো বুঝবেন, আর এই এলাকার মানুষ তো আরব কান্ট্রিতে বেশি, আমি জানি। তো তাঁবু খাটালেন। তাঁবু খাটানোর পর প্রত্যেকে নিজ নিজ তাঁবুতে রাত্রি যাপন করলেন। সবাই ঘুমিয়ে পড়লেন। গভীর রাত। একজন সাহাবী ঘুমাইছে, ঘুমানোর পরে তার বিছানার নিচে থেকে, মানে তাঁবু বলতে এরকম তো ফ্লোরে তিনি শুয়ে আছেন বিছানা পেতে। এই অবস্থায় তিনি এই মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ শুনতেছেন। কে জানি কোরআন তেলাওয়াত করে। কথা বুঝেন নাই? কোরআন তেলাওয়াত করে। সাহাবী প্রথমে একটু ভয় পাইলেন যে ঘটনা কি। গভীর রাত, চিন্তা করলেন নবীজি তো খুব টায়ার্ড হয়েছে, এখন নবীজির যদি যাই জিজ্ঞেস করি নবীজির কষ্ট হবে। তিনি ভয় এবং আশঙ্কা নিয়েই পুরাটা রাত আর ঘুমাতে পারেন নাই, এই কোরআন তেলাওয়াত শুনতেছেন। সাহাবী বলেন, পৃথিবীর মানুষ স্পষ্ট, আমি আমার কানের মধ্যে আওয়াজ আসছে, কোনো মানুষ নাই আমার তাঁবুর ভেতরে, আমি একা। আমার কবর থেকে আমি আওয়াজ শুনতেছি, কে জানি পড়তেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পুরা রাত কোরআন তেলাওয়াত শুনলেন। ফজরের সময় যখন হয়ে গেল, সাহাবী তাড়াতাড়ি নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, পুরাটা রাত আমি ঘুমাইতে পারি নাই, আমার ভেতরে ভয় ছিল, ভয়। নবীজি বললেন, কিসের ভয়, কি ব্যাপার? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমেছিলাম, ঘুমের মধ্যে যখন আমি ছিলাম, ঘুমের মধ্যে আমি মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াত শুনলাম। কি শুনলাম? কোরআন তেলাওয়াত আমি শুনলাম। এইবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনীটা কি আমারে বুঝায় বলেন। নবীজি বললেন, তুমি কি শুনেছ? সাহাবী বলল, আমি স্পষ্ট শুনেছি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, পড়ে পড়ে পুরোটা সূরাকে জানি তেলাওয়াত করছে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ভয় পাওয়ার কিছু নাই। তুমি যেখানে তাঁবু খাটিয়েছো, ভুল ক্রমে তুমি একটা কবরের উপরে তাঁবু খাটাইয়া ফেলছো। কবরের কোনো চিহ্ন নাই, উনি বুঝেন নাই এখানে যে কবর। এইবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরেও কি কোরআন তেলাওয়াত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি ওই সময় ওই সাহাবীকে বললেন, তিরমিজি শরীফের 2890 নম্বর হাদিস। নবীজি বলেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। নবীজি বলেন, ও আমার সাহাবী, জেনে রাখো, পৃথিবীর মানুষগুলোকে তুমি বলে দাও, পৃথিবী আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত সকাল সন্ধ্যায় সূরাতুল মুলক তিলাওয়াত করে, সূরাতুল মুলক যদি তিলাওয়াত করে, রাব্বুল আলামিন এই সূরা মুলকের ওসিলায় তার কবরের আযাবকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মুরগি যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বের হয়, চিউ চিউ বাচ্চা আছে না, চিউ চিউ করে ডাকে, ওই বাচ্চাগুলাকে নিয়ে যখন বের হয়, আকাশের চিলের থাবা থেকে বাচ্চাগুলাকে বাঁচানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্যে যখন আকাশের চিলের আনাগোনা দেখে, তখন সাথে সাথে সবগুলা বাচ্চাকে ডানার ভেতরে নেয়। দেখছেন এমন দৃশ্য? দেখছেন না? ডানার ভেতরে সবগুলা বাচ্চাকে নিয়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুরগির এক্সাম্পল দিয়ে বলেন, একটা মুরগি যখন চিলের হাত থেকে বাঁচানোর জন্য তার বাচ্চাগুলাকে ডানার ভেতরে নিয়ে রাখে, যদি কোনো আল্লাহর বান্দা নিয়মিত সূরাতুল মুলক তিলাওয়াত করে, আল্লাহর ওই বান্দার ওই মুলক তিলাওয়াত করার কারণে কবরে যখন তাকে নিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, কি আসবে না? কি নাম?
মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিয়েন গো নবীজি পর্দায় উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবেন আমাকে, থাকিবেন নবী গো আমার কবরে, অন্ধকার কবরে যখন দিবেন আমাকে, থাকিবেন নবী গো আমার শিয়রে, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কবরের মধ্যে যখন ওই ব্যক্তিকে রেখে দিয়ে আমরা যখন সবাই চলে আসব, কবরে রাখার পরে কি আমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকি? আমরা মাটি, প্রত্যেককে মাটি দেই আর পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কি বলি নিজেরাও বুঝি না। আমরা বলি মিনহা খালাকনাকুম, এই যে আমার হাতে যে মাটি, এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার আমাকে বের করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির নিচ থেকে আমরা আবার হাসরের ময়দানে যাব। আমরা কবরবাসীকে দিয়ে চলে আসি। নবীজি বলেন, সবাই যখন চলে যাবে, কবরের মধ্যে মুনকার এবং নাকির দুজন যখন আসবে, আয়েশা যখন প্রশ্ন করার জন্য এরা লাশকে খুঁজবে, লাশ খুঁজতে গিয়ে দেখবে কোনো লাশ টাশ কবরে নাই, কবরে লাশ নাই। নবীজি বলেন, পৃথিবীর মানুষ সূরাতুল মুলক, ওই একটা মুরগি তার বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্যে যেভাবে তার ডানা দিয়ে তাকে একদম জাপটে রাখে, ওই কবরের লাশটাকে ওই সূরাতুল মুলক এমন ভাবে প্যাকেট করে রাখবে, ফেরেশতারা আয়েশা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন লাশ তো পাই না খুঁজে। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই কোন বান্দা তুমি জানো না? আমার এই বান্দা নিয়মিত কুরআন শরীফের সূরাতুল মুলক তেলাওয়াত করত, তাকে সূরাতুল মুলক বেষ্টন করে আছে। ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমার এই বান্দাকে প্রশ্ন করতে হবে না। আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত এমন একটা রাস্তা তৈরি করে দাও, আমার বান্দা যেন জান্নাতের সকল নাজ নিয়ামত, সকল ফল ফলাদি ওই কবরের মধ্যে চামাউরা কান্দির মাটির নিচে বসে বসে যেন খাইতে পারে। সুবহানাল্লাহ।